হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বাবা বাজার থেকে বেশ কিছুটা কাঁকড়া এনেছিল, তো তার জন্যই ভাবলাম আজকে কাঁকড়ার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এই রেসিপিটার নাম কাঁকড়া কষা। তাহলে চলো পদ্ধতিটি দেখা যাক। কাঁকড়া একবারের থেকে বেশি পরিষ্কার করতে হয়, মানে 2-3 বার পরিষ্কার করলে ভালো হয়। তো আমরা এখানে একবার পরিষ্কার করে রেখে দিয়েছিলাম গরম জলে, আবারও নেক্সট টাইম আরেকবার আমরা পরিষ্কার করে নেব ফুটন্ত জলের মধ্যে এই কাঁকড়াগুলোকে দিয়ে। এখানে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে তারপরে তার মধ্যে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে পরিষ্কার করে রাখা কাঁকড়াটা আমরা এই জলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে। যতক্ষণে কড়াইয়ে কাঁকড়াটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি উপকরণগুলো দেখিয়ে দিই। প্রথমেই লাগছে আলু, তারপরে এখানে রাখা আছে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, এগুলো সব পেস্ট বানাতে হবে। আর মশলার মধ্যে এখানে লাগছে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আরও দুটো ইনগ্রিডিয়েন্টস লাগে যেটা আমি এখানে রাখতে ভুলে গেছিলাম, একটা হচ্ছে ঘি আর এই উপকরণ দিয়েই আমরা কাঁকড়া বানাই। পর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়ে তার মধ্যে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় তার মধ্যে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে আলুগুলো তুলে নিয়ে এর মধ্যে কাঁকড়াগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি এখানে ভিডিওতে দেখাতে ভুলে গেছিলাম যে কাঁকড়া আর আলু ভেজে নেওয়ার পর আমি আবার একটু তেল দিয়েছিলাম কড়াইয়ে, আর তার সাথে ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। তারপর কাঁকড়া আলু দিয়ে তার মধ্যে যে বাটা মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তারপর সব কিছু দিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। কষানোর সময় একটু জল দিয়েছি যাতে নিচে না মশলাটা লেগে যায়। মশলাটা ভালোভাবে কষে গেলে আর কাঁকড়া আলু সব সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ মতো ঘি অ্যাড করেছি। এতে এই তরকারির থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ঘি দিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিয়েছি। তারপরে এই কাঁকড়া কষা রেসিপিটাকে একটা কাচের পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো বন্ধুদের সাথে। টাটা।